ও নিজের মতো গুরু, ঠিক আছে, মেরো না। দ্বিতীয় জন বলছেন, প্রভুপাদ আমার ঘরে যে আরশোলা হয়েছে ওগুলোকে কি করব? প্রভুপাদ তখন সঙ্গে সঙ্গে বললেন, অলস কোথাকার, অলস ব্যক্তির ঘরেই আরশোলা থাকে, ঘর পরিষ্কার করো না, ওটা ওর দোষ, ওটা তোমার দোষ, তোমার দোষে আরশোলা হয়েছে। সেখানে বোম্বেতে তমাল কৃষ্ণ গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আমরা কি মশা মারতে পারি? তখন প্রভুপাদ বলছেন, মশা যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে যদি যন্ত্রণা দেয়, তাহলে সেই মশাকে তুমি মারতে পারো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা পেয়ে গেলাম। পেলাম কিনা? কটা পেলাম? হ্যাঁ, চারটে না মনে হয় তিনটে পেলাম। হ্যাঁ, প্রভুপাদ ঘর থেকে বেরোন আর দরজার দিকে সব ভক্তরা দাঁড়িয়ে থাকে, বুঝেছেন? তা ভক্তরা সবাই প্রণাম করেন প্রভুপাদকে। একটা ভক্ত দেখছে প্রভুপাদকে প্রণাম করছেন না, তা প্রণাম না করতে প্রভুপাদ বললেন, এই ভক্তটা আমাকে অবহেলা করলো। গুরুকে অবহেলা করা মানে ওর পতন হবে। ও ভক্তটাকে তোমরা ভালো করে শেখাও, যখন আমি বেরোবো তখন যেন প্রণাম করে। হ্যাঁ, তাহলে গুরুদেবকে আমাদের প্রণাম করা দরকার, অবহেলা করা উচিত না। 5 নম্বর হচ্ছে, তার 4টে হলো না, 5টা, এবার 5 নম্বর হচ্ছে, প্রভুপাদ সমুদ্রের ধার দিয়ে বেড়াচ্ছেন আর একটা ভক্ত কাঁকড়া দেখে ওই কাঁকড়াটাকে ধরার জন্যই ছুটছে। প্রভুপাদ যাচ্ছেন, প্রভুপাদের দিকে আর তাকাচ্ছেন না, আর কিছু বলছেন না। প্রভুপাদ বলেন, এই ভক্তরা কি করছে? বলছে, প্রভুপাদ ও তো আপনাকে ছেড়ে দিয়ে কাঁকড়া ধরাতেই ব্যস্ত। হ্যাঁ, বলছে সাধুর সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে। কেউ যদি সাধুর সঙ্গ থেকে বঞ্চিত হয়, সাধুর সঙ্গে অবহেলা করে, তারও পতন আছে, সেও থাকতে পারবে না, ওকে সাবধান করে দাও। হ্যাঁ, তো এইভাবে প্রভুপাদ আমাদের